হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ফেভারিট চ্যানেল AVSSC-তে স্বাগত জানাই। আশা করি তোমাদের প্রস্তুতি চরম লেভেলে চলছে। আর কটা দিন পর তো তোমাদের যুদ্ধ শুরু হয়ে যাবে, আসল খেলা আরম্ভ হয়ে যাবে। আর তোমাদের কোনো কিছু ডাউট থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে ক্লাস পিপিটি পাওয়ার জন্য। আর যদি কোনো কিছু কোয়ারিজ থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, আর তোমরা ক্লাসগুলো প্রত্যেকদিন দেখতে থাকো আর ক্লাসগুলো নোটস করতে থাকো, যাতে রিভিশন ওর সঙ্গে সঙ্গে দিতে থাকো, নাহলে ভুলে যাবে। রিভিশন মাস্ট, রিভিশন ছাড়া কিচ্ছু হবে না, রিভিশন করতেই হবে। তুমি 5টা ক্লাস দেখো ঠিক আছে, কিন্তু 5টা ক্লাসের মধ্যে সেই 5টা ক্লাস যেন ঠিকঠাকভাবে হয়। ওকে, 5টা ক্লাস করার পর 6 নম্বর ক্লাসে আসবে, এর আগে আসবে না। ওকে, তোমরা প্রত্যেক দিনের ক্লাস প্রত্যেক দিন করতে থাকো, নাহলে সিকোয়েন্স ওয়াইজ যদি হারিয়ে যাও না, একবারে তলিয়ে যাবে নিচে। চলো, আর বেশি কিছু কথা বলবো না। আজকে আমরা করব 19 নম্বর ক্লাস। আর তোমাদের যদি কারো কিছু কোয়ারিজ থাকে হ্যান্ড রিটেন পিডিএফস রিলেটেড, যদি নিতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে। আর এর জন্য তোমাদের কিছু টাকা পে করতে হবে, 49 রুপিস পে করতে হবে। 200 পেজের মতো তোমাদের পিডিএফ পাবে, 200 পেজের মতো তোমরা পিডিএফ পাবে। ওকে, আর কিছু বলবো না, চলো শুরু করা যাক আজকের ক্লাস। জয় মা সরস্বতীর নাম ধরে চলো। মিনি সংবিধান শব্দটি ভারতের কোন সাংবিধানিক সংশোধনী আইনের জন্য ব্যবহৃত হয়? মিনি সংবিধান শব্দটি ভারতীয় সংবিধানের কোন সাংবিধানিক সংশোধন আইনের জন্য ব্যবহৃত হয়? কোন সংবিধান সংশোধনে গো মিনি সংবিধানকে বলা হয়? মিনি সংবিধান 42তম সংবিধান সংশোধনীকে, 42তম সংবিধান সংশোধনীকে। এটি কত খ্রিস্টাব্দে হয়? এই 42তম সংবিধান কত খ্রিস্টাব্দে হয়? 42তম সংবিধান 1976-এ হয়, 1976-এ হয়। ওকে, এটা কোন কমিটির এতে হয়? এই যে 42তম সংবিধান সংশোধন হয় কোন কমিটির? স্মরণ সিং কমিটি, স্মরণ সিং কমিটির সুপারিশে, স্মরণ সিং কমিটির সুপারিশে এই 42তম সংবিধান সংশোধনী হয়। এই যে সংবিধান সংশোধনী, এই যে বলছে না সংবিধান সংশোধনী, এটা কত নম্বর আর্টিকেল আছে? সংবিধান সংশোধনীর কথা কত নম্বর আর্টিকেল আছে? আর্টিকেল 368, 368 নম্বর আর্টিকেলে এটি উল্লেখ করা আছে। ওকে, 338 নম্বর আর্টিকেলে এটি উল্লেখ করা আছে। এটি মৌলিক কর্তব্য সংবিধানে যুক্ত করা হয়েছে কত নম্বর পার্টে? সংবিধানে মৌলিক কর্তব্য পার্ট নাম্বার 4-এ মৌলিক কর্তব্য। বিগত মৌলিক কর্তব্য কত নম্বর পার্টে যোগ করা আছে? পার্ট নাম্বার 4-এতে। এটাতে লিখানো হয়েছে আগে, মৌলিক কর্তব্য সব কিছু তো লিখানো আছে। এই সংবিধান সংশোধনীতে 10টি মৌলিক কর্তব্য যোগ হয়, 10টি। আর বর্তমান কত আছে? বর্তমান 11টি যোগ আছে, বর্তমান 11টি মৌলিক কর্তব্য আছে। মনে রাখবে, আগের বছর জিডিতে এই কোয়েশ্চেনটা এসেছিল। বর্তমান মৌলিক কর্তব্য 11টি আছে। চলো নেক্সট। রাজ্যের গভর্নর ড্যাশ দ্বারা নিযুক্ত হন? রাষ্ট্রপতি দ্বারা। রাজ্যের গভর্নর রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। এটি কত নম্বর পার্টি আছে? এই যে গভর্নর, রাজ্যের গভর্নর মানে কি গো? রাজ্যপাল, রাজ্যপাল। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর ক্লাসটা একটু লাইক করবে, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, আর পাশের ঘন্টাটাকে একবারে দিয়ে নাড়িয়ে রাখবে। ওকে, আর এই যে হ্যাঁ, রাজ্যপাল কি বলছিলাম, রাজ্যপাল কত নম্বর পার্টি আছে? পার্ট নাম্বার কত গো? 6 নম্বর পার্টি আছে, পার্ট নাম্বার 6-এ রাজ্যপাল আছে। আর আর্টিকেল কত নম্বর আর্টিকেলে রাজ্যপাল আছে? আর্টিকেল আছে 153 থেকে 167, 153 থেকে 167। ওকে, আর রাষ্ট্রপতি যে নিয়োগ করে রাজ্যপালকে কত নম্বর আর্টিকেলে আছে? আর্টিকেল নাম্বার 155-এ আছে, আর্টিকেল নাম্বার 155-এ আছে। আচ্ছা, রাজ্যপাল
তোমার রাজ্যে সঞ্চিত রাজ্যপালের বেতন প্রদান করা হয় কোথা থেকে গো? রাজ্যপালের বেতন কোথা থেকে প্রদান করা হয়? রাজ্যের সঞ্চিত তহবিল থেকে। রাজ্যের সঞ্চিত তহবিল থেকে রাজ্যপালকে বেতন প্রদান করা হয়। রাজ্যপালকে বেতন দেওয়া হয়। রাজ্যপালকে বেতন দেওয়া হয়। ওকে। আর্টিকেল 156 কি আছে? রাজ্যপালের মেয়াদের কথা আছে। রাজ্যপালের মেয়াদের কথা আর্টিকেল 156 আছে। আর শপথ গ্রহণ কততে আছে? শপথ গ্রহণ আর্টিকেল 159। রাজ্যপালের শপথ গ্রহণ আছে। শপথ গ্রহণ আছে। আর্টিকেল 166 রাজ্য সরকারের ভূমিকা আছে। ওকে। রাজ্য সরকারের ভূমিকা। ভারতের প্রথম রাজ্যপালকে, ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ফার্স্ট ফিমেল গভর্নর কে? ফার্স্ট ফিমেল গভর্নর সরোজিনী নাইডু। পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম কি? কমেন্টে বলবে। না আমি লিখে দিচ্ছি। পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল, রাজ্যপাল নাম কি? পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম সিবি আনন্দ বোসকে বলা হয়। ওকে। চলো। ড্যাশ সালে বাবর পানিপথে ইব্রাহিম লোদিকে পরাজিত করেন? 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হয়। বাবর আর কার মধ্যে হয় বলো? বাবর আর কার মধ্যে হয় গো? ইব্রাহিম লোদির মধ্যে হয়। বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে হয়। এই বাবর এই পানিপথের ফার্স্ট যুদ্ধে হয় তোমার কামানের ব্যবহার হয়। পানিপথের প্রথম যুদ্ধে কামান গোলার ব্যবহার করা হয়। বাবরের আসল নাম কি? বাবরের আসল নাম হচ্ছে জাহিরউদ্দিন মোহাম্মদ জালালউদ্দিন বাবর। এর নাম হচ্ছে এটা, জাহিরউদ্দিন মোহাম্মদ জালালউদ্দিন বাবর। ওকে। মুঘল সাম্রাজ্যের প্রথম শাসক। মুঘল সাম্রাজ্যের প্রথম শাসক হচ্ছে কে? বাবর। ওকে। বাবরের উপাধি হলো বাদশাহ। বাবরের উপাধি কি গো? বাবরের উপাধি বাদশাহ। ওকে। বাবর কত বছর বয়সে সিংহাসনে বসেন? বাবর 12 বছর বয়সে সিংহাসনে বসেন। কত বছর বয়সে? 12 বছর বয়সে সিংহাসনে বসেন। বাবর কত খ্রিস্টাব্দে কাবুল জয় করেন? 1504 খ্রিস্টাব্দে কাবুল জয় করেন। 1504 খ্রিস্টাব্দে কাবুল জয় করেন। এই কাবুলে তার সমাধি আছে। এটা এবছর তোমার এতে পড়েছিল। সমাধি আছে কি বলো তো? এই যে গ্রুপ ডি বলছি, সেদিন যে এক্সামটা হলো পিএসসি ক্লার্কশিপে, এই এক্সামটা এসেছিল। খানোয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে? 1527 খ্রিস্টাব্দে। 1527 খ্রিস্টাব্দে কার মধ্যে? বাবর আর রানা সাঙ্গার মধ্যে। রানা সাঙ্গার মধ্যে হয়। চান্দেরি
চান্দেরি যুদ্ধ বাবর আর কার মধ্যে হয়? মেদিনী রায়ের মধ্যে। মেদিনী রায়ের মধ্যে হয়। আর তোমার ঘরঘরা যুদ্ধ 1529 খ্রিস্টাব্দে। 1529 খ্রিস্টাব্দে আফগান শক্তি ও বাবরের মধ্যে হয়। আফগান শক্তি আর বাবরের মধ্যে হয়। ওকে, চলো নেক্সট। গভীর সমুদ্রে হাইড্রোথার্মাল ইকোসিস্টেম ব্যতীত পৃথিবীর সমস্ত বাস্তুতন্ত্রের জন্য সূর্যই একমাত্র শক্তির উৎস। এটা সবাই জানো, সূর্যই একমাত্র শক্তির উৎস। খাদ্য শৃঙ্খলা শক্তির পরে কি আসে? পাখি বলছি, তোমার উদ্ভিদ। মানে শক্তির উৎস সূর্যের পরে কি স্থান আছে? উদ্ভিদের স্থান আছে। আচ্ছা, বাস্তুতন্ত্র প্রথম কে ব্যবহার করেছিল? বাস্তুতন্ত্র মানে তোমার ইকোলজি থেকে কোশ্চেন আসে। বাস্তুতন্ত্র ইভিএস থেকে, বাস্তুতন্ত্র থেকে কোশ্চেন আসবে। বাস্তুতন্ত্র প্রথম কে ব্যবহার করে? এজি টানসলে। আচ্ছা, বাস্তুতন্ত্রের জনক কাকে বলা হয়? বাস্তুতন্ত্রের জনক কাকে বলা হয়? ইপিওডামকে বলা হয়। ইপিওডামকে বাস্তুতন্ত্রের জনক বলা হয়। ওকে, বাস্তুতন্ত্রের যে শক্তি প্রবাহ একমুখী হয়। শক্তি প্রবাহ একমুখী। আর বহুমুখী শক্তি প্রবাহ খাদ্য জালের মধ্যে বহুমুখী শক্তি প্রবাহ দেখা যায়। বহুমুখী শক্তি প্রবাহ বলা হয়। আচ্ছা, যে ডেট্রিটাস, আগের বছর জিডিতে এই কোশ্চেনটা এসেছিল। ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলে যে প্রথম শ্রেণীর খাদক কি? বলো, প্রথম শ্রেণীর খাদক কি হবে? খাদক হবে মৃত উদ্ভিদ। ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলে। ওকে, নেক্সট। কার আমলে শরণ সিং কমিটি গঠিত হয়? ইন্দিরা গান্ধীর আমলে। এর সময় শরণ সিং কমিটি 42তম সংবিধান সংশোধনী এক্ষুনি মনে করালাম, মনে হয় এটা 42তম সংবিধান সংশোধনী কত খ্রিস্টাব্দে? 1976 হয়। 1976 হয়। আচ্ছা, ড্যাশ একটি কবাডি ম্যাচের সময়কাল কত মিনিট? কবাডি ম্যাচের সময়কাল 40 মিনিট। হয়। কবাডি কত সালে স্থাপন হয়? প্রথম ভারতে স্থাপনে 1920 সালে ভারতে প্রথম কবাডি ম্যাচ খেলা স্টার্ট হয়। কবাডির অপর নাম কি জানো? হাডুডু কোথায় বলা হয়? মহারাষ্ট্রে হাডুডু বলা হয়। মহারাষ্ট্রতে কবাডিকে হাডুডু বলা হয়। আর সাতগুডু কোথায় বলা হয়? সাতগুডু কবাডিকে সাতগুডু কোথায় বলে? তামিলে বলে। তামিলনাড়ুতে সাতগুডি বলে। আর কবাডি কোথায় কি বলে? চেডুগুডু বলা হয়। চেডুগুডু কোথায় বলা হয়? অন্ধ্রপ্রদেশে চেডুগুডু বলা হয়। ওকে, এই হাডুডু বাংলাদেশের জাতীয় খেলা। কিন্তু এটা বাংলাদেশের জাতীয় খেলা। আচ্ছা, কোন খেলার কি সময়ে কি ব্যাপারে এটা লিখে নাও তো। বাস্কেটবল খেলার সময় প্রতি ওভারে কত মিনিট করে হয়? বাস্কেটবল 20 মিনিট করে হয়। 20 মিনিট করে হয়। আর বিরতি কত মিনিট থাকে বাস্কেটবল ভালো করে দেখি। বাস্কেটবল 20 মিনিট। বিরতি কত থাকে? কত বলো? বিরতি কত থাকে? 10 মিনিট থাকে।
10 মিনিট থাকলে এটা কথা বাস্কেট। আর বক্সিং এর প্রত্যেক রাউন্ড কত মিনিট হয় গো? বক্সিং এর প্রতি রাউন্ড কত মিনিট হয়? বক্সিং এর প্রতি রাউন্ড 5 মিনিট হয়, 5 মিনিট। বক্সিং এর প্রতি রাউন্ড 5 মিনিট করে হয়। ওকে, চলো। আর হকি প্রতি 30 মিনিট অন্তর। হকি 30 মিনিটের রাউন্ড হয়, 30 মিনিটের রাউন্ড হয়। ওকে, টেলিফোন, সেলুলার টেলিকমিউনিকেশন, টেলিফোন এক্সটেনশন রাডার কোন শিল্পের উদাহরণ? এটা তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স, তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক। ওকে, এই শিল্পের উদাহরণ। আচ্ছা, মাঘী ভারতের নিচের কোন উৎসবের অপর নাম? মাঘী হচ্ছে মকর সংক্রান্তি। মাঘী ভারতের কোন উৎসব? না মকর সংক্রান্তি। এটা কবে হয় গো? পৌষ মাসের শেষের দিনে। পৌষ মাসের শেষের দিনে। পৌষ মাসের শেষের দিন। পৌষ মাসের শেষের দিনে এটি হয়। পৌষ মাসের শেষের দিনে বীরভূম জেলায় একসঙ্গে খিচুড়ি খাই, মাটিতে ধুলাই নাকি একটা আছে না গানটা, সেই পৌষ মাসের শেষের দিনে এই মকর সংক্রান্তি হয়। ক্রান্তি না গো, সংক্রান্তি, মকর সংক্রান্তি। পৌষ মাসে শেষের দিনে হয়। এটা কি জানো? এটা ফসল কাটা উৎসব। এটা কি? এটা হচ্ছে ফসল কাটা উৎসব। ফসল কাটা উৎসব, এটি ফসল কাটা উৎসব। আচ্ছা, এই মকর সংক্রান্তি মেলা অনেক নামে পরিচিত। এই মকর সংক্রান্তি মেলাতে ঘুড়ি ওড়ানো হয়। অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানাতে মকর সংক্রান্ত বলা হয়। মকর সংক্রান্ত অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায়। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা। হরিয়ানা, বিহার, ঝাড়খণ্ড, দিল্লি সংক্রান্ত। হরিয়ানা, বিহার, দিল্লিতে সাকরাত বলা হয়। আর কর্ণাটকে সুঙ্গি বলা হয়। কর্ণাটকে সুঙ্গি বলা হয়। আর তামিলনাড়ুতে পুঙ্গল। আর পশ্চিমবঙ্গে পৌষ পার্বণ। ওকে, পাঞ্জাবে মাঘী মেলা হয়। পাঞ্জাবে মাঘী মেলা হয়। ওকে, চলো নেক্সট। আচ্ছা, কোন সালে গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচি স্টার্ট হয়? 1995-এ গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচি চালু হয়। একটি বিদ্যুৎ সার্কিট বিদ্যুৎ প্রবাহ ড্যাশ দ্বারা পরিমাপ করা হয়। বিদ্যুৎ সার্কিটে বিদ্যুৎ প্রবাহ ড্যাশ দ্বারা পরিমাপ করা হয়। অ্যামিটার দ্বারা। ওকে, আচ্ছা, বিভব পার্থক্য নির্ণয় করার জন্য কি ব্যবহার করা হয়? গো? ভোল্ট মিটার। এই আদর্শ ভোল্টমিটারের রোধ কত হয়? আদর্শ ভোল্টমিটারের রোধ অসীম হয়। আদর্শ ভোল্টমিটারের রোধ অসীম হয়। আর অ্যামিটারের রোধ, আদর্শ অ্যামিটারের রোধ 0 হয়। আদর্শ অ্যামিটারের রোধ 0 হয়। পরিবাহীর রোধ হলো কি রাশি? স্কেলার রাশি। রোধটা কি গো? স্কেলার রাশি। এই রোধের একক কি? ওহম। রোধের একক ওহম। কি বলা গো? ওহম। আর তড়িৎ প্রবাহ
একক কি? তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহের একক কি গো? তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ারে, সেই একক অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার। আর তড়িৎ বিভবের একক কুলম্ব। তড়িৎ বিভব, বিভব কুলম্ব। জুল পার কুলম হবে এখানে, হ্যাঁ জুল পার কুলম, জুল পার কুলম বা কি বলা হয়? ভোল্টা বলা হয়, ভোল্টা, ভোল্ট। ওকে। রূপা হলো সবচেয়ে ভালো তড়িৎ পরিবাহী। রূপা, রূপা সবচেয়ে ভালো তড়িৎ পরিবাহী, পরিবাহী হলো রূপা, সবচেয়ে ভালো তড়িৎ পরিবাহী। ওকে, চলো। তড়িৎ আধানের এসআই একক কি? তড়িৎ আধানের এসআই হচ্ছে কুলম। আধান, আধানের এসআই একক কুলম, কুলম। চলো। সিলিকন ডাই অক্সাইডের সাধারণ নাম কি? সিলিকন ডাই অক্সাইডের সাধারণ নাম কোয়ার্টার্চ, কোয়ার্টার্চ। প্লাস্টার অফ প্যারিস কালকে করিয়েছি মনে হয় তোকা। হ্যাঁ, ক্যালসিয়াম সালফেটকে বলা হয় ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেটকে বলা হয় প্লাস্টার অফ প্যারিস। আর স্লাইট লাইম ক্যালসিয়াম হাইড্রেটকে বলা হয় ক্যালসিয়াম কলিচুন সিয়াম হাইড্রেট, হাইড্রেট। ব্লু ভিট্রিয়ল কপার সালফেট, কপার সালফেট, কপার সালফেটকে ব্লু ভিট্রিয়ল বলা হয়। কপার সালফেটকে CuSO4 এর সংকেত, CuSO4। লুনার কস্টিক, লুনার কস্টিক, লুনার কস্টিক। সিলভার নাইট্রেট, সিলভার নাইট্রেট, নাইট্রেট, সিলভার নাইট্রেটকে লুনার কস্টিক বলা হয়। সিলভার নাইট্রেটের বিজ্ঞান মানে সংকেত কি গো? AgNO3, AgNO3। হোয়াইট ভিট্রিয়ল, হোয়াইট, হোয়াইট ভিট্রিয়ল, হোয়াইট ভিট্রিয়ল কাকে বলা হয়? হোয়াইট ভিট্রিয়ল ফেরাস সালফেট, রাসায়নিক নাম ফেরাস সালফেট। ফেরাস সালফেটটা না এটা, না 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 না, ফেরাস সালফেট এটা হবে কি করে? ফেরাস সালফেট এটা না, সরি সরি সরি। ব্লু ভিট্রিয়লকে তো ফেরাস সালফেট বলা, ব্লু বলছি তোমার গ্রিন ভিট্রিয়লকে। আর কপার হচ্ছে তো ব্লু ভিট্রিয়ল, গ্রিন ভিট্রিয়লকে ফেরাস সালফেট বলা হয়। আর হোয়াইট ভিট্রিয়লকে বলা হয় জিঙ্ক সালফেট, জিঙ্ক, জিঙ্ক সালফেট, জিঙ্ক সালফেট ZnSO4, হ্যাঁ ZnSO4। আচ্ছা, ব্লু, ব্লু হয়েছে, হোয়াইট হয়েছে, আর কি আছে? গ্রিন আছে, গ্রিন, গ্রিন ভিট্রিয়ল সংকেত, গ্রিন ভিট্রিয়লের সংকেত কি হবে? গ্রিন ভিট্রিয়লের সংকেত জিঙ্ক, তোমার গ্রিন ভিট্রিয়লের ফেরাস সালফেট, ফেরাস সালফেট, সেটা তো জিঙ্ক সালফেট FeSO4। নেক্সট, ইয়মলেমাম গম্বিনী দেবী কোন শিল্পের জন্য পদ্মশ্রী পুরস্কার পেয়েছিল? কোন শিল্পের নৃত্যের জন্য? ইয়মলেমাম গম্বিনী দেবী কোন নৃত্যের জন্য পেয়েছিল? কোন নৃত্যের জন্য? মণিপুরি। আচ্ছা, মণিপুরে আর কয়েকজন এক্সপোনেন্টের নাম লেখো তো। শ্রুতি বন্দ্যোপাধ্যায় মণিপুরি, শ্রুতি বন্দ্যোপাধ্যায়, শ্রুতি বন্দ্যোপাধ্যায়। আর কোন? গুরু কেউ? আমবি সিং, গুরু আমবি সিং। আর কে আছে? বিপিন সিং আছে, বিপিন, ফেমাস বিপিন সিং, গুরু বিপিন সিং। ইন্দিরা দেবী, इंदिरा देवी एलाम। और तुम्हार झावेरी सिस्टर, झावेरी सिस्टर
दर्शना झावेरी और चारुसीजा और कोई माथुर आखम लक्ष्मी देवी हेवी इम्पोर्टेंट है आखम लक्ष्मी देवी এটাও এমটিসি যে কতবার এসেছে ঠিক নেই এই সব এক্সপোনেন্টের নাম ওকে কোন অঞ্চলে নিবিড় কৃষি চাষ হয় নিবিড় কৃষি যে জমিতে উচ্চ জনসংখ্যা চাপের এলাকা সেখানে মানে নিবিড় কৃষি ভারতের কৃষি থেকে কত পার্সেন্ট লোক জড়িত আছে মানে নির্ভরশীল আছে 5.6% লোক 5.6% লোক ওকে এখান থেকে আয় কত পার্সেন্ট হয় 18.3% হয় लगभग 18% হয় 18.3% হয় উত্তরপ্রদেশে সবথেকে বেশি চাষ হয় উত্তরপ্রদেশে ভারতে উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি চাষ হয় উত্তরপ্রদেশে সবথেকে বেশি চাষ হয় ভারতে উত্তরপ্রদেশে ওকে ঝুম চাষ এই যে স্থানান্তরিত চাষ হয় স্থানান্তরিত চাষ এর মধ্যে কি পড়ে ঝুম চাষ পড়ে ঝুম চাষ পড়ে এর মধ্যে কি পড়ে ঝুম চাষ পড়ে কেরলে এই ঝুম চাষকে কি বলা হয় মানে এই স্থানান্তরিত চাষকে কেরলে বলা হয় পুনম একটা উৎসব হয় না অন্ধ্রপ্রদেশে পডু উৎসব পডু এই চাষকে অন্ধ্রপ্রদেশে পডু উৎসব হয় পশ্চিমঘাটে কুমারী উৎসব বলছি সরি মানে চাষ তোমার পশ্চিমঘাটে কুমারী হয় ওকে রাজস্থানে আইতিয়া নেক্সট ভারতের দক্ষিণতম প্রান্তের নাম কি ইন্দিরা পয়েন্ট ভারতের দক্ষিণতম প্রান্ত হচ্ছে ইন্দিরা পয়েন্ট এটি কত ডিগ্রিতে অবস্থান করে ইন্দিরা পয়েন্ট 6°45' কি উত্তর 6°45' উত্তর ইন্দিরা পয়েন্টের আগের নাম কি ছিল ইন্দিরা পয়েন্টের পিক মিলিয়ন পয়েন্ট ওকে আর ভারতের ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কি দক্ষিণতম ভূখণ্ডে ইন্দিরা পয়েন্ট বলছি তোমার কন্যাকুমারী ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হচ্ছে তোমার কি বললাম কন্যাকুমারী আর পশ্চিমতম গুহারমতি কোথায় গো গুজরাট আর পূর্বতম কিবিথু পূর্বতম হচ্ছে কিবিথু ওকে আর উত্তরতম ইন্দিরা কুল উত্তরতম ইন্দিরা কুল ভারতের আয়তন দিক থেকে ভারতের স্থান কত আয়তনে সপ্তম ওকে আয়তনের দিক দিয়ে সপ্তম 8° চ্যানেল কার মধ্যে আছে গো 8° চ্যানেল বলো 8 বলেছিলাম না একবার 8 mm মিনিকয় মালদ্বীপ মিনিকয় আর মালদ্বীপের মধ্যে আছে 8° চ্যানেল ওকে 9° চ্যানেল কততে আছে 9° চ্যানেল বলো 9 ml বলেছিলাম না 9 ml মিনিকয় আর লাক্ষাদ্বীপের মধ্যে আছে মিনিকয়
ও লাক্ষাদ্বীপের মধ্যে আছে, মিনিকয় ও লাক্ষাদ্বীপের মধ্যে। আর 10° চ্যানেল কোথায় আছে? 10° চ্যানেল, 10° চ্যানেল আছে আন্দামান আর নিকোবরের মধ্যে, আন্দামান অ্যান্ড নিকোবরের মধ্যে, নিকোবরের মধ্যে 10° চ্যানেল আছে। ওকে, নেক্সট, নিচের কোনটি ট্রান্স হিমালয়ের নদী? সতলেজ, সতলেজ হচ্ছে ট্রান্স হিমালয়ান মন্দির। সতলেজ কি গো? সিন্ধুর উপনদী, জানো সবাই সিন্ধুর উপনদী, মানে তোমার এতে আছে, তোমার পাকিস্তানে, এটা আছে কোথায়? পাকিস্তানে আছে। সিন্ধুর আর একটা উপনদী, আর উপনদী কোটা আছে? শতদ্রু, শতদ্রু মানে সেই সতলুজ, বিপাশা, বিপাশা, ইরাবতী, আর কি চন্দ্রভাগা আর বিতস্তা। বিতস্তা কোনটা কোথা থেকে উৎপন্ন হয়েছে সেগুলো লিখে নাও, ভেরি 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 ইম্পর্টেন্ট। সিন্ধু কোথা থেকে উৎপন্ন হয়েছে? সিন্ধু নদী কৈলাসের মানসরোবর থেকে, কৈলাস মানস সরোবর, সরোবর থেকে, সরোবর থেকে। আর তোমার বিপাশা, বিপাশা, বিপাশা পীর পাঞ্জাল থেকে, পীর পাঞ্জাল পর্বতমালা, পাঞ্জাল, পীর পাঞ্জাল পর্বতমালা রোতাং গিরিপাস থেকে হয়েছে, রোতাং, রোতাং গিরিপাস থেকে, মানে গিরিপথ থেকে হয়েছে। আর শতদ্রু মানস সরোবরের রাক্ষসর থেকে, শতদ্রু মানস সরোবরের, মানস সরোবরে রাক্ষস তাল থেকে, রাক্ষস থেকে উৎপন্ন হয়েছে, রাক্ষস হদ থেকে উৎপন্ন হয়েছে। ইরাবতী থেকে উৎপন্ন হয়েছে? ইরাবতী, ইরাবতী, ইরাবতী কুলু পাহাড়ের রোতাং পাস থেকে, কুলু পাহাড়ের রোতাং পাস, রোতাং পাস থেকে, কুলু পাহাড়ের রোতাং পাস থেকে। আর তোমার চন্দ্রভাগা, চন্দ্রভাগা কোথা থেকে উৎপন্ন হয়েছে? চন্দ্রভাগা জাস্কার রেঞ্জ থেকে উৎপন্ন হয়েছে, বারালাচা, জাস্কার, জাস্কারের বারালাচা গিরিপথ থেকে, বারালাচা, বারালাচা গিরিপথ থেকে উৎপন্ন হয়েছে। আর বিতস্তা, বিতস্তা শেষনাগ, বিতস্তা, বিতস্তা কাশ্মীর উপত্যকার ভেরিনাগ থেকে, শেষনাগ বলছি, ভেরিনাগ থেকে, কাশ্মীরের, কাশ্মীর এর ভেরিনাগ থেকে, ভেরিনাগ থেকে উৎপন্ন হয়েছে, উৎপন্ন হয়েছে সতলুজ। চলো, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভের নাম কি? ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ নীলগিরি। এটা কোথায় অবস্থিত? ট্রাই জাংশনে অবস্থিত নীলগিরি। ট্রাই জাংশন কি কি আছে? কোন ট্রাই জাংশন? তামিলনাড়ু, কেরল অ্যান্ড কর্ণাটক। তামিলনাড়ু, কেরল ও কর্ণাটকের ট্রাই রিজনে, কর্ণাটকের ট্রাই রিজনে এটি অবস্থান করে। নন্দা দেবী কোথায়? ইউকে, উত্তরাখণ্ডে নন্দা দেবী। পাঁচমারি কোথায়? মধ্যপ্রদেশে পাঁচমারি। সুন্দরবন কোথায়? ওয়েস্ট বেঙ্গলে সুন্দরবন। ওকে, আর কাঞ্চনজঙ্ঘা কোথায়? সিকিমে, কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ, কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা কোথায়? কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা তোমার সিকিম। এটা মিক্সড, সিকিম এটি মিক্সড বায়োস্ফিয়ার রিজার্ভ, মিক্সড বায়োস্ফিয়ার রিজার্ভ, মিক্সড বায়োস্ফিয়ার রিজার্ভ এখানে। ওকে, শেষাচলম, শেষাচলম কোথায়? এপি, অন্ধ্রপ্রদেশে। শেষাচলম অন্ধ্রপ্রদেশে। কিসের জন্য বিখ্যাত? লাল চন্দন, লাল চন্দন, পুষ্পরাজ, লাল চন্দন, লাল চন্দনের জন্য বিখ্যাত। ওকে,
আর কচ্ছের রন কোথায়? কচ্ছের রন গুজরাট, 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 কচ্ছের রন গুজরাট। ওকে, আর মানস জানো? আসাম, আসাম। চলো, ভারতের জলবায়ুকে ড্যাশ প্রকার হিসেবে বর্ণনা করা হয়? ভারতের জলবায়ু মৌসুমী, ভারতের জলবায়ু মৌসুমী। ওকে, ভারতকে তাই ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ বলা হয়। ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বলা হয়। ওকে, মৌসুমী বায়ুর আগমন কোথায় কবে হয়? আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জে, আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জে 20 মেতে হয়। আর কেরলে, কেরলে কবে হয় গো? 1 জুনে হয়। আর কলকাতাতে 7 জুন, 7 জুন, 7 জুনে হয় কলকাতাতে। আচ্ছা, এখানে লিখে নাও তো গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু, গ্রীষ্মকালীন মৌসুমী, মৌসুমী বায়ু, গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু নামে পরিচিত। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, মৌসুমী মৌসুমী বায়ু নামে পরিচিত, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু নামে। আর তোমার শীতকালীন মৌসুমী বায়ু উত্তর পূর্ব মৌসুমী বায়ু, শীতকালীন, শীতকালীন মৌসুমী বায়ু উত্তর পূর্ব মৌসুমী বায়ু নামে পরিচিত, উত্তর পূর্ব মৌসুমী, মৌসুমী বায়ু নামে পরিচিত। নিচের কোন রোগগুলির মধ্যে কোনটি স্মরণ শক্তি রোগ স্মরণ শক্তি সম্পূর্ণভাবে লোপ পায়? অ্যামনেসিয়া, অ্যামনেসিয়া, অ্যামনেসিয়া হচ্ছে সম্পূর্ণ স্মরণ শক্তি লোপ পেয়ে যায়, লোপ পেয়ে যায়। আচ্ছা, ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম লেখো তো। ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ কি গো? ডিপথেরিয়া, ডিপথেরিয়া। এটি আক্রান্ত হয় কি গো? নাক আর গলা, নাক আর গলা এতে আক্রান্ত হয়। প্লেগ, প্লেগে কি আক্রান্ত হয়? প্লেগে লসিকা, লসিকা গ্রন্থি এতে আক্রান্ত হয়। আর কলেরাতে, কলেরাতে অন্ত্র, অন্ত্র। আর কিসে? সিফিলিসে, সিফিলিস জননাঙ্গে ঘা, জননাঙ্গে ঘা হয়। আর গনোরিয়া মূত্রথলিতে, মূত্রথলিতে গনোরিয়া। আর তোমার নিউমোনিয়া ফুসফুসে হয়, নিউমোনিয়া, নিউমোনিয়া কিসে আক্রান্ত হয়? ফুসফুসে আক্রান্ত, কিসে? ফুসফুসে। ফুসফুসে আক্রান্ত হয়। নিচের কোন অনুচ্ছেদে অধীনে সম্পত্তির অধিকার আইনগত অধিকার হিসেবে স্থানান্তরিত হয়েছে? সম্পত্তির অধিকার এটা আইনগত অধিকারে স্থানান্তরিত হয়েছে 300A-তে, 300A-তে। ওকে, 300A-তে স্থানান্তরিত হয়েছে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল, এতে জয়েন হয়ে যাও ক্লাস পিপিটি পাওয়ার জন্য। আর এটা আমাদের ইউটিউব চ্যানেল, অবশ্যই ক্লাসটাকে লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর পারলে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর তোমরা ঠিকঠাক প্রিপারেশন নিতে চাও নিয়ে নাও, কেননা আর বেশি দিন বাকি নেই। আর যদি কেউ হ্যান্ড রিটেন নোটস পেতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, আমাদের হ্যান্ড রিটেন নোটস কিছু টাকা পে করতে হবে, 200 পেজের মতো পিডিএফ থাকবে, মাত্র 49 রুপিস পে করতে হবে। ওকে, আর ঠিকঠাক প্রিপারেশন নাও, অবশ্যই হবে তোমারও।
আর কিছু বলবো না। এবার আমি ক্লাসটা র্যাপ করব। তোমরা পড়তে থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে এইটুকু। চলো, জয় হিন্দ অ্যান্ড বন্দে মাতরম।